হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব, যা হয়তো আপনাদের অনেকেই গ্রামে অঞ্চলের পরিবেশটা কেউ দেখেন নাই বা হয়তো দেখেছেন, হয়তো কারো কোনো দেশে আছে কোনো দেশে নেই। ধানের আবাদ, ধানের জমি বা ধান কীভাবে লাগায় ওটা হয়তো আজকে দেখাতে পারবো না। আমি যাচ্ছি ধানের জমি দেখতে। আসলে ধান লাগাইছি, 1 সপ্তাহ হয়ে গেছে। ধানের জমিতে অনেক দিন যাই না। দেখেন, আসলে ভাই আমরা এটা মনে করে কি কৃষিকাজ খুব কষ্টের একটা কাজ। হয়তো অনেকে কৃষিকাজ করতে পারি না বা কৃষিকাজ করি না। তো এই কৃষিকাজটা অনেক কষ্টের কাজ। সবার কাছে অনুরোধ করি বলি ভাই, সবাই কৃষকদের ভালোবাসবেন, সম্মান করবেন। কারণ কৃষিকাজ ফলায় বিধা আছে আজকে আমরা দুইটা ভাত মানে খাইতে পারি। এই জন্য সবসময় কৃষকদের সম্মান করবেন, ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন। এরা যদি কৃষি কাজ না করতো বা ধানের জমি না ফলাইতো, তাহলে আমরা কিন্তু ভাত খাইতে পারতাম না। সবসময় এটাই ভাববেন যে কৃষকরা ওরাও মানুষ, আমাদের চাই ওরাই ভালো মানুষ, ওরাই ভালো। তাই আপনাদের নিয়ে যাচ্ছি ধানের জমিতে। ধান হয়েছে মোটামুটি ভাই। আমি প্রথমে হচ্ছে ধান জীবনে কাটিও না, ধান জীবনে লাগাই না। আমার জীবনে ফার্স্ট ধান লাগাইছি নিজের জমিতে। এখন ভাই রাজমিস্ত্রির কাজ করে খাই, কী কারণে আমার তো কাজ করতে হবে। কৃষিকাজ বাপ দাদা আর আরও আমাদের কাকারা সবাই আপনার কৃষিকাজই করে। এখন কাজ তো করতে হবে, এখন কৃষিকাজ তো করতে হবে বাধ্যতামূলক। যেহেতু জমি আছে, কাজ করাই লাগবে। এই জন্য কিছুটা কি হলো একটু অভিজ্ঞতা অর্জন করতেছি, যে যাতে আস্তে আস্তে নিজের জমি কিছু আছে, এগুলাই করতে করতে নিজে কিছু অভিজ্ঞতা হোক। দরকার আছে তো, কারণ নিজের জমিতে অন্য মানুষ দিয়ে তো আবাদ করা যাবে না। তাই সবার কাছে একটাই অনুরোধ করে বলছি ভাই, ধান কীরকম হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। আমি তো জীবনে কখনো ধান লাগাই নাই।